আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে ডেটা হ্যাভেনের নতুন কিছু টাস্ক আসছে, সেই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করব সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড প্রোভাইড করব। পাশাপাশি এটা কিন্তু আমাদের ডেটা হ্যাভেন সম্পর্কে 4 নাম্বার ভিডিও, এর আগেও 3টা ভিডিও মেক করা হয়েছে, যেটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং ডেটা হ্যাভেনের উপর ডেডিকেটেড আমাদের একটা প্লে লিস্ট আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন আমরা আজকের টাস্কগুলো কমপ্লিট করি। তার জন্য আমরা একদম ফার্স্টের এই টাস্কটা কমপ্লিট করব, যেটা ওয়েলকাম টু ক্যাম্প হ্যাভেনের 21 নাম্বার টাস্ক। তো এখানে ক্লিক করতেছি। দেন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই সম্পূর্ণটুকু কপি করে আমরা নিয়ে চ্যাট জিপিটির কাছে যাব। দেন তাকে জিজ্ঞেস করব এখানে কি করতে বলা হয়েছে, সে আপনাকে ডিটেলস বলবে। এটা কেন চ্যাট জিপিটির কাছে দিবেন, তাহলে চ্যাট জিপিটি বুঝতে পারবে যে এখানে কিসের সম্পর্কে কথা বলা হয়েছে। দেন আপনি এই কোশ্চেনটা কপি করে নেবেন এবং এই কোশ্চেনটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি চ্যাট জিপিটিকে বলবেন এখন তুমি আমাকে এই 2টা কোশ্চেনের অ্যান্সার করে দাও। তখন সে আপনাকে অ্যান্সার করে দিবে। অ্যান্সারগুলো নিয়ে এসে এখানে পেস্ট করবেন এবং এখানে পেস্ট করবেন। ওকে, আমার আগে থেকে রেডি করা আছে, আমি 2টাতে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখেন 2টার অ্যান্সার আমি নিচে দিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা কোশ্চেন করা আছে, এই কোশ্চেনটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন অ্যান্সারটা করবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে কুইজটে ক্লিক করব। দেন এইখান থেকে ভার্স লাইব্রেরি, এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের আগে থেকে 13টা টাস্ক কমপ্লিট করে রাখছিলাম, এখন আমরা 14 নাম্বার টাস্ক থেকে শুরু করব। তো এই 13 নাম্বার টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে বলা আছে কিভাবে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমরা 14 নাম্বার টাস্কটা শুরু করব, তার জন্য এখানে ক্লিক করতেছি। ওকে, তো এই টাস্কে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা এই লিঙ্কে ভিজিট করব, তারপর মেইন পেজে ফিরে যাব। তারপর আমাদেরকে এই কুইজের অ্যান্সারগুলো করতে হবে। আমি কুইজের অ্যান্সারগুলো অবশ্যই টেলিগ্রাম পোস্টে দিয়ে রাখবো, পাশাপাশি এখানেও আমি কুইজের অ্যান্সারগুলো করে নিচ্ছি। এটা হবে সি, এটা হবে বি, এটাও হবে বি। ওকে, দেন এখানে আমাদেরকে একটা টুইট করতে বলতেছে। তো টুইটটা আমি অলরেডি মেক করে রাখছি। আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই সম্পূর্ণ কন্টেন্টগুলা কপি করে চ্যাট জিপিটির কাছে দিবেন। দেওয়ার পরে আপনি বলবেন যে এখানে কি করতে বলা হয়েছে তুমি আমাকে বলো। সে আপনাকে বলবে, পাশাপাশি সে আপনাকে বলবে যে আমি কি তোমাকে এই টাইপের একটা পোস্ট বানিয়ে দিব। তখন আপনি বলবেন দাও, তখন আপনাকে একটা পোস্ট বানিয়ে দেবে। সেই পোস্টটা কপি করে আপনার টুইটারে গিয়ে পোস্ট করবেন। তো আমি অলরেডি বানিয়ে রাখছি, দ্যাটস আমি এখান থেকে টুইট বাটনে ক্লিক করতেছি। দেন আমাকে আমার টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আমি আমার আগে থেকে রেডি করে রাখা কন্টেন্টটা পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করব, ভিউ বাটনে ক্লিক করব। এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, মেইন পেজে ফিরে যাব, এখানে পেস্ট করে দিব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে রান, আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তো এই কুইজটা আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এই লিঙ্কে ভিজিট করতে হবে। আমি লিঙ্কে ক্লিক করে ভিজিট করতেছি, তারপর মেইন পেজে ফিরে যাব। তারপর এইখান থেকে আমাদের কিছু কুইজের অ্যান্সার করতে হবে। এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি। দেন এখানে আমাদেরকে আবার একটা টুইট করতে বলতেছে। আমরা যেটা করব সেটা হলো আগের টুইটের লিঙ্কটা এখানে জাস্ট দিয়ে দিব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটে ক্লিক করব। ওকে, তো আমাদেরকে এই টাস্কেও একই কাজ করতে হবে। ফার্স্ট অফ অল এই লিঙ্কে ভিজিট করতে হবে, পাশাপাশি আমাদের কিছু অ্যান্সার করতে হবে এবং একটা টুইট করতে হবে। টুইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি প্রত্যেকটা কাজই করে নিচ্ছি। ফার্স্ট অফ অল লিঙ্কে ক্লিক করতেছি, মেইন পেজে ফিরে যাচ্ছি, এখান থেকে কুইজের অ্যান্সারগুলো করব। এটা হবে এ, এটা হবে সি, এটা হবে বি। দেন আমরা আগের একদম ফার্স্ট টাইমে যে পোস্টটা করছি সেই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিব। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে রান, আমাদের সবগুলো কুইজ কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে কুইজ অপশনে ক্লিক করব। দেন আমাদেরকে এই কুইজগুলো কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমরা এই কুইজটে ক্লিক করতেছি। ওকে, তো এই কুইজটা আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হলো একটা ডিজাইন করতে হবে এবং সেই ডিজাইনের উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা কন্টেন্ট মেক করতে হবে। দেন ডাটা হ্যাভেনকে ট্যাগ করে সেটা আমাদেরকে টুইটারে পোস্ট করতে হবে। তো এই কাজটা আপনারা দুইভাবে করতে পারেন। একটা হলো ফার্স্ট অফ অল এই পুরো জিনিসটা কপি করে চ্যাট জিপিটির কাছে দিবেন, দেওয়ার পরে বলবেন এখানে কি করতে বলা হয়েছে, সে আপনাকে বলে দিবে। পাশাপাশি সে আপনাকে সাজেশনও করবে যে আমি কি তোমাকে আইডিয়া দিব। তখন যদি আপনি চান যে হ্যাঁ আইডিয়া তার কাছ থেকে নেবেন, তাহলে তাকে বলবেন যে তুমি আইডিয়া দাও। সে আপনাকে একটা পোস্টের আইডিয়া দেবে, পাশাপাশি পোস্টের কন্টেন্টও দিয়ে দিবে এবং আপনাকে ইমেজ জেনারেশনের একটা প্রম্পটও দিয়ে দিবে। প্রম্পটটা নিয়ে আপনি জেমিনির কাছে যাবেন, গিয়ে সেখান থেকে একটা ইমেজ জেনারেট করে নেবেন।
এটা হলো একটা প্রসেস। আর একটা হলো আপনি এই জিনিসটা কপি করে নেবেন, নিয়ে আপনার টুইটার প্রোফাইলে যাবেন। তো আমি যাচ্ছি আমার টুইটার প্রোফাইলে। দেন এখানে দেখবেন সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে এসে পেস্ট করে দিবেন। দেখেন আমি কি করছি। ফার্স্ট অফ অল এই টাইটেলটা কপি করছি, তার পাশে ডেটা হ্যাভেনকে ট্যাগ করে দিয়েছি। তার মানে কি, এই টাইটেলে ডেটা হ্যাভেনের যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্ট এখানে শো করবে। তো আমি ইন্টারপ্রেস করতেছি, তাহলে দেখেন ডেটা হ্যাভেনের যতগুলা পোস্ট আছে এখানে সবগুলা পোস্ট শো করতেছে। পাশাপাশি কিসের পোস্ট? এই টাইটেলের পোস্ট। আমরা এখান থেকে যে কোনো একটা পোস্টের কন্টেন্ট কপি করে নিব। এখান থেকে ধরেন এইটাই কপি করে নিচ্ছি। পাশাপাশি আমাদেরকে একটা আর্ট বানাতে বলা হয়েছে, আমাদেরকে কিন্তু ইমেজ বানাতে বলা হয়নি, আর্ট। তো আর্ট, এইটা হলো একটা আর্ট। এই টাইপের যেই ছবিগুলো আপনি পাবেন সেগুলো ডাউনলোড করে নেবেন, মানে স্কেচ টাইপের যেগুলো, সেগুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনি জেমিনির কাছে যাবেন, জেমিনির কাছে গিয়ে বলবেন যে এটা রিডিজাইন করে দাও। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ফার্স্ট অফ অল। ওকে, তাহলে আমি কন্টেন্টটাও এখান থেকে পেয়ে গেলাম, এটা কপি করে নিলাম আর ডিজাইনটা এখান থেকে নিলাম। এখন আমি চলে যাব জেমিনি এবং চ্যাটজিপিটির কাছে। ওকে, তো দেখেন জেমিনির কাছে আমি ডাউনলোড করা ইমেজটা দিলাম, দেওয়ার পর এখানে বলতেছে ইমেজটা রিজেনারেট করে দাও। এখন সে আমাকে এই টাইপের একটা ইমেজ দিছে। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আমরা কেন এই ইমেজটাই ডাউনলোড করে আমাদের টুইটার অ্যাকাউন্টে আপলোড করলাম না? এটা যদি আমরা সরাসরি আপলোড করতাম সেক্ষেত্রে আমাদেরকে প্রবলেম ফেস করতে হতো। সেটা হচ্ছে যে আমরা যদি পরপর কয়েকবার কোনো মানুষের ইমেজ ডাউনলোড করে আমাদের টুইটার প্রোফাইলে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের টুইটার প্রোফাইলটা ব্যান হওয়ার পসিবিলিটি থাকবে। দ্যাটস আমি সেটা ডাউনলোড করে সেটাকে রিজেনারেট করে নিলাম, দেন এইখান থেকে ডাউনলোড করে নিব আবার। ওকে, ডাউনলোড করার পর আমরা আমাদের ইমেজটা ওপেন করব। আচ্ছা, এখন আমরা ইমেজটা ওপেন করলাম কেন? কারণ হচ্ছে যে এই লগোটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমাদের এইখানে দেখেন এডিট নামক একটা বাটন আছে, এডিট বাটনে ক্লিক করব। দেন এইখান থেকে ইরেজারে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা জাস্ট একটা ক্লিক করলে এইটা রিমুভ হয়ে যাবে। একটু ক্লিক করতেছি, তারপর কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে, 2-4 মিনিট ওয়েট করলে এটা রিমুভ হয়ে যাবে। তো আমি ওয়েট করতেছি। ওকে, দেখেন এখন লগোটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব। ওকে, তারপর এই ইমেজটাকে আমাদেরকে স্কেচ ইমেজ বানাতে হবে। তার জন্য আবার চলে যাব ব্রাউজারে। দেন ব্রাউজারে এসে এখানে সার্চ করব ইমেজ টু স্কেচ। ওকে, তো ইমেজ টু স্কেচ লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো টুলস আমাদেরকে সাজেশন করতেছে। এখান থেকে কালারফাই এআই, এটা আমি সিলেক্ট করব। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। দেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ট্রাই আপলোড ফটো, এই বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। তারপর আমাদের ইমেজটা সিলেক্ট করে দেব। তারপর জেনারেটে ক্লিক করব। তারপর এখান থেকে এটা টেনে একদম লাস্ট স্টেজে নিয়ে ছেড়ে দেব। তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করব, এখান থেকে সেভ করে নেব। তাহলে আমাদের ইমেজটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি আমরা চ্যাটজিপিটির কাছে যাব। চ্যাটজিপিটির কাছে আসার পরে আমরা জাস্ট টুইটার থেকে যেই পোস্টটা কপি করে আনছিলাম সেটা পেস্ট করে দিয়ে আমি তাকে বলতেছি রিরাইট অ্যান্ড মেক ইট ইউনিক। দেন সে আমাকে একটা ইউনিক ভার্সন বানিয়ে দিয়েছে, সেটা আমি এখান থেকে কপি করে নিব। তারপর চলে যাব আমার টুইটার প্রোফাইলে। দেন এখান থেকে পোস্টে ক্লিক করব। তারপর কন্টেন্টটা পেস্ট করে দিব। তারপর এখানে দেখেন আমার যেহেতু অ্যাকাউন্টটা ফ্রি অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই এখানে আমাকে এত বড় কন্টেন্ট পোস্ট করতে দিচ্ছে না। তো আমি আবার চলে যাব চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে আসার পরে এখানে বলবো মেক ইট স্মল। ওকে, মেক ইট স্মল লেখার পরে সে আমাকে ছোট ভার্সনের একটা পোস্ট বানিয়ে দিল। এটা জাস্ট কপি করে নিব। আবার চলে যাব টুইটার অ্যাকাউন্টে। এখান থেকে আগের কন্টেন্টগুলো মুছে দিয়ে নতুন কন্টেন্টটা পেস্ট করে দিব। তারপর যে ইমেজটা আমরা জেনারেট করে নিলাম সেই ইমেজটা এখানে আপলোড করে দিব। ওকে, আপলোড করার পর এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব। তারপর এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। পাশাপাশি এইভাবে রেখে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, স্ক্রিনশট নেওয়া কমপ্লিটেড। এখন আমি চলে যাচ্ছি মেইন পেজে। ওকে, মেইন পেজে আসার পর যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব। পাশাপাশি যেটা স্ক্রিনশট নিলাম সেটা এখান থেকে আপলোড করে দিব। দেন এখন আমরা এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটে ক্লিক করব। ওকে, তো এই কুইজটে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মিনিমাম 25 ওয়ার্ডের একটা স্টোরি লিখতে হবে এবং স্টোরিটার থিম কেমন হবে এখানে বলে দিছে। দেখেন বলেছে ইয়োর ফার্স্ট নাইট অ্যাট ক্যাম্প হ্যাপেন। তো এই স্টোরিটা আপনারা কিভাবে পাবেন? একটা হলো চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। চ্যাটজিপিটির কাছে এই পুরো কন্টেন্টটা কপি করে পেস্ট করে দিলে সে আপনাকে হেল্প করবে। আর একটা হলো জাস্ট এতটুকু আপনি কপি করে নেবেন, নিয়ে চলে যাবেন
টুইটারে গিয়ে এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে পরে এই রিলেটেড অনেক পোস্টই আপনি দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেকগুলো ওই রিলেটেড পোস্ট এখানে চলে আসলো। এখান থেকে যে কোনো একটা র্যান্ডম পোস্ট আপনি সিলেক্ট করবেন, ধরেন এইটাই সিলেক্ট করলেন, এতটুকু কপি করে নেবেন। নেওয়ার পরে চলে যাবেন চ্যাটজিপিটির কাছে, দেন তাকে বলবেন যে এটাকে রিরাইট করে আমাকে একটা ইউনিক পোস্ট বানিয়ে দাও। সে আপনাকে ইউনিক একটা পোস্ট বানিয়ে দিবে। পাশাপাশি এই ইমেজটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি চলে যাবেন জেমিনির কাছে। জেমিনির কাছে গিয়ে বলবেন যে এই ইমেজটাকে তুমি রিডিজাইন করে দাও, পাশাপাশি তুমি একটু কালারগুলোও একটু চেঞ্জ করে দিও। তখন আপনাকে সে রিডিজাইন করে দিবে। সেটা ডাউনলোড করে জেমিনির যে লগোটা থাকবে সেটা রিমুভ করবেন। কিভাবে রিমুভ করতে হয় আমি তো দেখিয়ে দিলাম। রিমুভ করার পর এখন আপনার কাছে কন্টেন্টও রেডি, আপনার কাছে ইমেজও রেডি। তখন আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করবেন। যে কন্টেন্ট আপনি বানিয়ে নিলেন, যে ইমেজটা বানিয়ে নিলেন, দুইটা মিলে পোস্ট করবেন। পোস্টটা দেখতে কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পোস্টটা দেখতে কিছুটা এই টাইপের হবে। তো এখান থেকে পোস্টের লিঙ্কটা কপি করে নেবেন এবং এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আশা করি এগুলো পারবেন। তারপর চলে যাবেন মেইন পেজে। মেইন পেজে আসার পরে এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন আর এখানে আপনার স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করবেন। ওকে, ডান। আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটি ক্লিক করব। ওকে, তো এই কুইজটা আমাদেরকে যেটা করতে বলা হচ্ছে সেটা হলো একটা আর্ট ক্রিয়েট করতে হবে। পাশাপাশি সেই আর্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা পোস্ট বানাতে হবে, যে পোস্টের মিনিমাম 25টা ওয়ার্ড থাকতে হবে এবং সেটা থেকে আমাদেরকে ডাটা হেভেনকে ট্যাগ করে পোস্ট করতে হবে। পোস্ট করে সেই পোস্টের লিঙ্কটা এখানে দিতে হবে এবং একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে। তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি যেটা করতে পারেন, এই টাইটেলটা কপি করে নেবেন, তারপর টুইটারে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি টুইটারে গিয়ে। তো দেখেন টুইটারে আসার পরে ওই টাইটেলটা এখানে দিয়েছি, পাশাপাশি ডাটা হেভেনকে মেনশন করে দিয়েছি। দেন সার্চ করছি। সার্চ করার পর এখানে অনেকগুলো পোস্ট আসছে। এইখান থেকে যে কোনো একটা পোস্ট আপনি টার্গেট করবেন। ধরেন আমি এইটা নিয়েছি, এটা নিয়ে কপি করে আবার চলে গেছি চ্যাটজিপিটির কাছে। ওকে, চ্যাটজিপিটির কাছে আসার পরে প্রথমত পোস্টটা এখানে দিছি, তারপর নিচে লিখে দিছি রিরাইট মেক ইট ইউনিক। তারপর সে আমাকে একটা ইউনিক পোস্ট দিয়েছে, এখান থেকে কপি করে নিব। তারপর আবার চলে যাব টুইটারে আসার পর এই ইমেজটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর ইমেজটাকে আমাকে আর্টের মতো বানাতে হবে, মানে মানুষের হাতে আঁকানো যেরকম ছবি সেরকম বানাতে হবে। তো এটা তো দেখতেই বোঝা যাচ্ছে যে হাতে বানানো না, যে কোনো এআই দিয়ে জেনারেট করা। তো এটা ডাউনলোড করে নিব। নেওয়ার পরে ফার্স্ট অফ অল আমরা গুগলে যাব। গুগলে আসার পর এই পেজটা খুঁজে বের করব, যে পেজের নাম হলো কালারফাই এআই। এই পেজে আসার পর এখান থেকে ইমেজটা আপলোড করে দিয়ে জেনারেটে ক্লিক করব। তাহলে এখান থেকে আমাদের আর্টের মতো একটা ইমেজ জেনারেট করে দিবে। এখান থেকে ডাউনলোড ইমেজ করে ডাউনলোড করে নিব। ওকে, এখন আমাদের কন্টেন্টও রেডি, আমাদের ইমেজও রেডি। এখন আমরা আবার চলে যাব আমাদের টুইটার প্রোফাইলে। এখান থেকে পোস্টে ক্লিক করব। কপি করা কন্টেন্টটা এখানে পেস্ট করে দিব। তারপর আমাদের জেনারেট করা ইমেজটা আপলোড করে দিব। ওকে, আমার কন্টেন্টও রেডি, আমার ইমেজও রেডি। এখন আমি এখান থেকে পোস্টে ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব, লিঙ্কটা কপি করে নিব, পাশাপাশি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তো এইভাবে ড্র্যাগ করে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি। তারপর মেইন পেজে ফিরে যাব। এখানে এসে যে লিঙ্কটা কপি করলাম সেটা পেস্ট করে দিব, পাশাপাশি আমার ইমেজটা আপলোড করে দেব। ওকে, স্ক্রিনশটটা আপলোড করলাম, তারপর লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ডান। আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটি ক্লিক করব। ওকে, তো এই কুইজটাও আমাদেরকে একটা আর্ট ক্রিয়েট করতে হবে, পাশাপাশি একটা পোস্ট বানাতে হবে, যে পোস্টে মিনিমাম ওয়ার্ড থাকবে 25টা। তো এটাও আপনারা যেটা করতে পারেন, এতটুকু কপি করে নিয়ে টুইটারে সার্চ দিবেন। তো আমি দেখাচ্ছি। তো টুইটারে আসার পর এই টাইটেলটা আমি এখানে দিয়েছি, পাশাপাশি ডাটা হেভেনকে ট্যাগ করে দিয়েছি। তাহলে ডাটা হেভেনের এই রিলেটেড যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্ট এখানে শো করবে। এখান থেকে যে কোনো একটা র্যান্ডম পোস্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্টেন্টটা কপি করে চ্যাটজিপিটির কাছে গিয়ে রিরাইট করে সেটা ইউনিক বানিয়ে নেবেন। পাশাপাশি ইমেজটা ডাউনলোড করে সেটাকে একটা আর্টের মতো বা স্কেচের মতো বানিয়ে নেবেন। কিভাবে বানাতে হয় আশা করি বুঝতে পারছেন, কারণ গত 2টা টাস্কে আমরা এভাবে করে দেখাইছি। তো আমি অলরেডি এগুলো কমপ্লিট করে রাখছি। আমি জাস্ট পোস্টে ক্লিক করব। এখান থেকে আমার রেডি করে রাখা কন্টেন্টগুলো পেস্ট করে দিব। পাশাপাশি আমি যে ইমেজটা জেনারেট করে রাখছি সেই ইমেজটা আপলোড করে দিচ্ছি। ওকে, দেখেন এটা হলো আমার পোস্ট আর এটা হলো আমার ইমেজ। দেন এখান থেকে আমি পোস্টে ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব, তারপর লিঙ্কটা কপি করে নিব এবং এখান থেকে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, স্ক্রিনশট নেওয়া কমপ্লিটেড। এখন আমি মেইন পেজে ফিরে যাচ্ছি।
দেন এখানে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিচ্ছি। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে রান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটে ক্লিক করব। এখন আমাদেরকে এই কুইজগুলো কমপ্লিট করতে হবে, তার জন্য এই কুইজটে ক্লিক করতেছি। ওকে, এই কুইজটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা টুইট পোস্ট করতে হবে, পাশাপাশি আমাদের এই কুইজগুলোর অ্যান্সার করতে হবে। তো টুইট পোস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। ফার্স্ট অফ অল চলে যাবেন টুইটারে। ওকে, টুইটারে আসার পর এই পোস্টটা আপনারা কপি করে নেবেন। আমার পোস্ট এটা, আমি কিভাবে সংগ্রহ করছি এটা বলতেছি না, বাট আপনারা এখান থেকে এই পোস্টটা জাস্ট কপি করে নিয়ে এটা রিরাইট করে আবার নতুন একটা পোস্ট বানাবেন আর এই ইমেজটা দিতে পারেন। দিয়ে এখান থেকে পোস্টে ক্লিক করবেন, দেন ভিউয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, মেইন পেজে ফিরে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবেন যে লিঙ্ক দেওয়ার একটা অপশন আছে, এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন। পাশাপাশি এই কুইজের অ্যান্সারগুলো করতে হবে। তো কুইজের অ্যান্সারগুলো আমি করতেছি। এটা হবে বি, এটা হবে এ, এটা হবে সি, এটা হবে বি। ওকে, তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ক্লেম বাটনে ক্লিক করার পর আমাদের 7 নাম্বার যে কুইজটা ছিল সেটাতে চলে আসছে। তো এই কুইজটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু কুইজের অ্যান্সার দিতে হবে, পাশাপাশি এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা দেখেন এখানে আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে, যেই ফাইলের নামটা অবশ্যই ব্রুস থাকতে হবে। তো এই নামটা এখান থেকে মার্ক করে নিলাম, দেন কপি করে নিব। কপি করে নেওয়ার পর চলে যাব আমার ডেস্কটপে আসার পর এখান থেকে দেখেন আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি এবং সেই ফাইলের নাম দিয়েছি bruce.txt। এভাবে একটা ফাইল আপনারা বানিয়ে নেবেন। তো আবার চলে যাচ্ছি আমি আমার কুইজটে আসার পরে দেখেন এখানে আপনাকে বলে দিছি আপনি চাইলে ডক ফাইল বানাতে পারেন, আপনি চাইলে ইমেজ ফাইল বানাতে পারেন, আপনি চাইলে টেক্সট ফাইল বানাতে পারেন। তো আমি টেক্সট ফাইল বানাইছি। তারপর নিচের দিকে যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে, ভেরিফাই কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে এটার জন্য ইয়েস দিব, তারপর এটার জন্য ইয়েস দিব, তারপর এটার জন্য ইয়েস দিব। তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ক্লেম বাটনে ক্লিক করার পর আমাদের 9 নাম্বার কুইজটা নিয়ে আসা হয়েছে, আমাদের দরকার 8 নাম্বার কুইজটা আগে কমপ্লিট করার, এই জন্য আমরা 8 নাম্বারে ক্লিক করতেছি। ওকে, এই কুইজটা আমাদেরকে যেটা বলতেছে সেটা হলো একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, টিউটোরিয়ালটা দেখতে বলতেছে, পাশাপাশি লাইক, রিটুইট এবং টুইট করতে বলতেছে। পাশাপাশি এখানে একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টে আমাদেরকে একটা রিপ্লাই করতে বলতেছে। তো এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে এখানে নিয়ে আসা হবে, এখান থেকে জাস্ট আমরা যে কোনো কিছু লিখে একটা রিপ্লাই করব। আমি লিখলাম লেটস গো। তারপর অবশ্যই ডাটা হেভেনকে ট্যাগ করতে হবে, তো আমি এখান থেকে ডাটা হেভেনকে ট্যাগ করে দিচ্ছি। ওকে, তো আপনারাও চাইলে এই টাইপের একটা রিপ্লাই করতে পারেন। তারপর এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করবেন, তারপর ভিউয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি করে নেবেন, মেইন পেজে ফিরে যাবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। আর পাশাপাশি এই লিঙ্কটাও ওপেন করবেন একবার, না হলে এটাও অ্যাক্টিভ হবে না। আমি আগে থেকে এটা ওপেন করছিলাম, দ্যাটস ওয়াই আমার এটা অ্যাক্টিভ হয়েছে, আপনাদের কিন্তু অ্যাক্টিভ হবে না। তো যখন এই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাক্টিভ হলে এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করবেন। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, এই কুইজটি আমাদেরকে যেটা করতে বলতেছে সেটা হলো ফার্স্ট অফ অল তাদের ফসেট লিঙ্কে যেতে হবে, মানে তাদের টেস্টনেট পেজে গিয়ে একটা ফসেট ক্লেম করতে হবে এবং সেই ফসেট ক্লেম করার পর ফসেট শো করে একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক করবেন, তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজ এই বাটনে ক্লিক করবেন, তারপর এখানে কানেক্টে ক্লিক করবেন, তারপর মেটামাস্ক সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন, তারপর এখান থেকে সাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে, ওয়ালেট কানেকশন কমপ্লিট হওয়ার পর এখান থেকে রিকোয়েস্ট টোকেনস এই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে যেখানে বলতেছে টোকেন ট্রান্সফার সাকসেসফুলি, পাশাপাশি এখানে দেখেন আপনার ব্যালেন্স শো করতেছে। তো এই অবস্থায় রেখে একটা স্ক্রিনশট নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, এভাবে ড্র্যাগ করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর মেইন পেজে ফিরে যাব, এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিব, তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, এই টাস্কে আমাদেরকে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ব্যাকেট। তো ফার্স্ট অফ অল এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব, দেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজ এই বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব, তারপর মেটামাস্ক সিলেক্ট করে দিব, তারপর কানেক্টে ক্লিক করব, তারপর সাইনে ক্লিক করব, তারপর কনফার্ম করে দিব। ওকে, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে সাইন ইন উইথ এমএসপি এই বাটনে ক্লিক করব, এখান থেকে কনফার্ম করে দিব, তারপর এখান থেকে ক্রিয়েট ব্যাকেট এটা সিলেক্ট করব, তারপর এটা টিকমার্ক দিব, তারপর স্টার্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের ব্যাকেটের নাম দিব, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, তারপর এটা অবশ্যই পাবলিক রাখবেন, প্রাইভেট রাখা যাবে না। দেন এখান থেকে ক্রিয়েট ব্যাকেট এই বাটনে ক্লিক করব, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের ব্র্যাকেট ক্রিয়েটেড কমপ্লিটেড। এখন আমরা এই অবস্থায় একটা স্ক্রিনশট নিব। ওকে, স্ক্রিনশটটা নেওয়া ডান। এখন আমি মেইন পেজে ফিরে যাচ্ছি,
এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দিব, দেন ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমাদেরকে নতুন কুইজ কমপ্লিট করতে হবে, যেখানে বলতেছে আপলোড ব্রুজ টু দ্য টেস্টনেট। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, সেই ফাইলটা তাদের টেস্টনেট পেজে গিয়ে আপলোড করতে হবে। দেন সেটা থেকে স্ক্রিনশট নিয়ে একটা পোস্ট বানাতে হবে, সেই পোস্টের লিঙ্কটা এখানে দিতে হবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে তাদের টেস্টনেট পেজে যাব, তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। 3 নাম্বার স্টেপে দেখেন বলতেছে ওপেন ডাটা হেভেন টেস্টনেট, নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করব। তারপর এখান থেকে সাইন ইন উইথ MSP এই বাটনে ক্লিক করব, এখান থেকে কনফার্ম করে দিব। তারপর এখান থেকে বাকেটসে ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের ব্র্যাকেটসটা শো করবে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আপলোডে ক্লিক করব। দেন এইরকম একটা পপ আপ আসবে, এখানে আমাদের যে ফাইলটা ক্রিয়েট করা ছিল সেটা আপলোড করব। তো আমি আপলোড করে দিচ্ছি, এই যে দেখেন bruise.txt এই ফাইলটা আপলোড করে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট স্টোরেজ রিকোয়েস্ট এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখেন একটা এরর আসতেছে, যেখানে বলতেছে HTTP 400 ফর পুট। তো এই এররটা শো করার রিজন হচ্ছে যে তাদের সার্ভারে কোনো একটা বাগ আছে, সেই বাগের কারণে এই প্রবলেমটা আমরা ফেস করতেছি। তো এই বিষয়ে তাদের সাপোর্টে আমি কথা বলছিলাম, তারা বলতেছে যে আমাদের এটা সার্ভারের প্রবলেম আছে, আমরা খুব শীঘ্রই এটা ঠিক করব, আপনারা ধৈর্য ধরে পাশেই থাকবেন। তো এই পোস্টটা এই জন্য আমরা কমপ্লিট করতে পারবো না, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবেন। যদি বাগটা ঠিক হয় তাহলে এভাবে এসে এখান থেকে আপলোড করবেন। দেন এখান থেকে আপলোড হওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা দিয়ে একটা সুন্দর পোস্ট বানাবেন, আর সেখানে অবশ্যই ডাটা হেভেনকে ট্যাগ করে সেই পোস্টে এই ইমেজটা দিয়ে পোস্টটা করবেন। পোস্টটা করার পর সেই লিঙ্কটা নিয়ে এসে মেইন পেজে যাবেন, আসার পরে এখানে লিঙ্কটা দিয়ে দিলে এখানে ক্লেম বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে ক্লেম করে নেবেন। এই টাস্কটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কমপ্লিট করতে হবে। তো এই টাস্কটা কমপ্লিট করার পর আবার চলে যাব কুইজটে আসার পর এখন আমাদেরকে এই কুইজটিগুলো কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল এই কুইজটে ক্লিক করতেছি। ওকে, এই কুইজটে 2টা টাস্ক আছে। একটা টাস্ক হলো এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে আর্টিকেলটা পড়তে হবে, তারপর 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আর 2 নাম্বার টাস্কে বলতেছে মেক এ পোস্ট অ্যাবাউট ডেস্ক অ্যান্ড সাবমিট এ স্ক্রিনশট, মানে ডাটা হেভেনকে ট্যাগ করে একটা পোস্ট আমাদেরকে বানাতে হবে, যে পোস্টটা থাকবে ডেক্সার সম্পর্কে, এবং সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো স্ক্রিনশট দেওয়ার যেহেতু অপশন নাই, এখানে আমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা এইটা রিড করবেন, রিড করার পর এই কুইজগুলোর অ্যান্সার করবেন। অ্যান্সারগুলো অবশ্যই আমি করে দিচ্ছি। এটা হবে সি, এটা হবে বি, এটাও হবে বি। তারপর পোস্টটা আপনারা যেটা করতে পারেন সেটা হলো টুইটারে যাবেন, এটা লিখে সার্চ করলে পরে যে পোস্টটা পাবেন সেখান থেকে পোস্টটা কপি করে নিয়ে রিরাইট করে একটা পোস্ট বানাবেন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ একই কাজ রিপিটেড করতে চাচ্ছিলাম না। তো আমি আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর পাশাপাশি এখানে দেখেন আর একটা টাস্ক আছে, এখানে একটা রিপ্লাই করতে হবে। তো রিপ্লাই বাটনে ক্লিক করব, তারপরে এখান থেকে একটা রিপ্লাই লিখবো। ওকে, আপনারাও এরকম একটা রিপ্লাই লিখবেন, অবশ্যই সেখানে ডাটা হেভেনকে ট্যাগ করতে হবে। দেন এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব, এখান থেকে লিঙ্কটা কপি করে নিব, মেইন পেজে ফিরে যাব, এখানে দিয়ে দিব। তারপর কুইজের অ্যান্সারগুলো তো আমি আপনাদেরকে দিলাম, আর পোস্টটা আপনারা সার্চ করে বানিয়ে নেবেন। আমিও আমার মতো করে বানিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার মতো করে একটা পোস্ট বানিয়ে নিয়েছি। সেটা কিভাবে বানাতে হয় অবশ্যই আপনারা জানেন। ফার্স্ট অফ অল এই টাইটেলটা কপি করে নেবেন, নিয়ে সার্চ করবেন টুইটারে গিয়ে। সার্চ করার পর অনেকগুলো পোস্ট পাবেন, সেখান থেকে একটা পোস্ট কপি করে সেটা রিরাইট করে বানিয়ে নেবেন। তো আমি সেভাবেই বানিয়ে নিয়েছি। দেন সেটা আমার টুইটারে পোস্ট করে সেই লিঙ্কটা এখানে কপি করে দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ক্লেম বাটনে ক্লিক করার পর আমাদেরকে নেক্সট কুইজটে নিয়ে আসা হয়েছে। নেক্সট কুইজটা আমাদেরকে জাস্ট একটা পোস্ট করতে বলতেছে, সেই পোস্টের লিঙ্কটা এখানে দিতে বলতেছে। তো আপনারা যেটা করবেন, এই টাইটেলটা কপি করে নিয়ে টুইটারে সার্চ করবেন। এই টাইপের অনেকগুলো পোস্ট আপনি দেখতে পারবেন। যদি টুইটারে সরাসরি সার্চ করে না পান, তাহলে ডাটা হেভেনের ইউজার নেমটার সাথে লাগিয়ে দিবেন। এই টাইটেলের পাশে ডাটা হেভেনের যে ইউজার নেম আছে সেটা দিয়ে 2টা মিলে একসাথে সার্চ করবেন। সার্চ করলে এই টাইপের অনেকগুলো পোস্ট আপনি পাবেন। সেই পোস্টগুলোর থেকে একটা পোস্ট আপনি নেবেন, নিয়ে চ্যাটজিপিটির কাছে গিয়ে বলবেন যে এটা রিরাইট করে ইউনিক বানিয়ে দাও। সে আপনাকে ইউনিক একটা কন্টেন্ট প্রোভাইড করবে, সেটা আপনি টুইটারে পোস্ট করবেন। পোস্ট করে সেই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে বাকি কাজটা দেখাচ্ছি না, এই কাজটা রিপিটেডলি অনেকবার দেখানো হয়েছে, আমি নিজে এটা কমপ্লিট করতেছি। ওকে, দেখেন এই পোস্টটা আমি করছি। দেন এখান থেকে লিঙ্কটা কপি করে নেব, মেইন পেজে ফিরে যাব। এখন আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব।
ওকে ডান, আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, এখানে আমাদেরকে যেটা করতে বলতেছে একটা আর্ট ক্রিয়েট করতে বলতেছে, মানে স্কেচের মতো। তারপর আমাদেরকে একটা টুইট পোস্ট করতে বলতেছে যেখানে মিনিমাম 20টা ওয়ার্ড থাকতে হবে এবং সেই পোস্টের মধ্যে ডাটা হ্যাভেনকে অবশ্যই ট্যাগ করতে হবে। তো পুরো কাজটা আপনারা যেভাবে করবেন, ফার্স্ট অফ অল এইটুকু কপি করে নেবেন, টুইটারে চলে যাবেন, এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর অনেক পোস্ট আপনি দেখতে পারবেন, এখান থেকে র্যান্ডমলি একটা পোস্ট আপনি সিলেক্ট করবেন। আমি ধরেন যে এই পোস্টটা সিলেক্ট করব, তারপর চলে যাব চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে আসার পর যেই কন্টেন্টটা আমি কপি করে আনলাম সেটা পেস্ট করে দিয়ে নিচে লিখে দিলাম রিরাইট অ্যান্ড মেক ইট ইউনিক। তারপর সে আমাকে এইখানে একটা ইউনিক টাইপের একটা কন্টেন্ট প্রোভাইড করতেছে, এটা আমি কপি করে নিলাম। তারপর আবার চলে যাব টুইটারে, এটাকে ডাউনলোড করে নিব। নেওয়ার পর এটাকে স্কেচের মতো করে বানাতে হবে। কিভাবে বানাতে হয় অবশ্যই আপনারা জানেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি না, বাকি কাজটুকু আমি একলা একলা করে নিচ্ছি। ওকে দেখেন, এখানে আমার কন্টেন্টটাও রেডি, পাশাপাশি এখানে আমার স্কেচটাও রেডি। এখান থেকে পোস্টে ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব, এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নেব, মেইন পেজে ফিরে যাব, এখানে লিঙ্কটা দিব, আবার আমার পোস্টে যাব, এখান থেকে একটা স্ক্রিনশট নিব, আবার মেইন পেজে ফিরে যাব, স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব, তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, তো এই কুইজটা ফার্স্ট অফ অল আমাদেরকে এই পোস্টে গিয়ে রিপ্লাই করতে হবে। তো রিপ্লাই বাটনে ক্লিক করতেছি। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখানে যে কোনো কিছু লিখে রিপ্লাই করতে পারেন, তবে আপনি ট্রাই করবেন এই পোস্টের সাথে রিলিভেন্ট একটা রিপ্লাই করার। তো আমি একটা রিলিভেন্ট রিপ্লাই করতেছি। ওকে দেখেন, এখানে আমি লিখে দিলাম ডাটা হ্যাভেন ইজ দ্য বিগ প্রজেক্ট। দেন এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব, এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নিব, মেন পেজে ফিরে যাব, এখানে এসে পেস্ট করে দিব। তারপর এখানে আমাদের কিছু কুইজের অ্যান্সার করতে হবে, কুইজের অ্যান্সারগুলো আমি করতেছি। এটা হবে বি, এটা হবে সি, এটা হবে এ। পাশাপাশি এখানে দেখেন একটা টুইট করতে বলতেছে। তো টুইটটা আপনি কোথায় পাবেন? ফার্স্ট অফ অল এই টাইটেলটা জাস্ট কপি করে নেবেন, তারপর টুইটারে গিয়ে সার্চ করবেন, সার্চ করার পর যেই টুইটগুলো পাবেন সেগুলো থেকে একটা নিয়ে আপনি রিরাইট করে একটা টুইট করবেন। তো আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাচ্ছি না, এটা আমি নিজে নিজে করে নিচ্ছি। ওকে, আমি একটা টুইট করে টুইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, আমাদের আগের কুইজটা কমপ্লিট হওয়ার পর আমাদেরকে 10 নম্বর কুইজটা নিয়ে আসা হয়েছে। এই কুইজটা আমাদেরকে অনেক কথাই বলছে, এখানে অনেক কিছু লিখছে, বাট মেইন কথা হচ্ছে যে এখানে আমাদেরকে একটা টুইট বানাতে হবে, সেই টুইটটা আমাদের টুইটারে করে সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন টুইটটা, সেই টুইটটা আপনি রিরাইট করে একটা টুইট করবেন, দেন লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ রিপিটেডলি মানে একই কাজ বারে বারে করতে হচ্ছে। আপনারা কেন পারেন না এগুলো আমি বুঝি নাই। তো এগুলো তো ইজি ছিল, তারা তো পারার কথা ছিল, তো আমি এটা করে নিচ্ছি। ওকে দেখেন, কুইজটা কমপ্লিট করার জন্য এই টাইপের একটা পোস্ট আপনি লিখবেন, তারপর এখান থেকে পোস্টে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, মেন পেজে ফিরে যাবেন, এখানে পেস্ট করে দিবেন, দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করবেন। ওকে ডান, আমাদের এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, তো এই কুইজটাও আমাদেরকে কিছু কথা বলা হয়েছে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, কুইজের অ্যান্সারগুলো করতে হবে, পাশাপাশি একটা টুইট করতে হবে। তো কুইজের অ্যান্সারগুলো আমি করে দেখাচ্ছি, আর টুইটটা কিভাবে করবেন আপনারা জানেন। এখান থেকে এতটুকু কপি করে নিয়ে আপনি চলে যাবেন টুইটারে, সেখানে সার্চ করে যেই পোস্টগুলো পাবেন সেখান থেকে একটা পোস্ট নিয়ে সেটাকে রিরাইট করে আপনার মতো করে বানিয়ে নিয়ে সেটা আপনার টুইটার প্রোফাইলে টুইট করবেন, দেন সেখান থেকে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। তো আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট অ্যান্সারগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এটা হবে এ, এটা হবে বি, এটাও হবে বি, আর এখানে একটা লিঙ্ক সাবমিট করতে হবে, লিঙ্কটা আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। ওকে, তারপর এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই কুইজটা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। তো এই কুইজটা অনেক কথাই বলছে, বাট এখানে আমাদের মেন যে কাজ করতে হবে সেটা হলো একটা টুইট করতে হবে। তো টুইটটা কিভাবে করবেন? এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে টুইটারে সার্চ করবেন, তাহলে অনেকগুলো টুইট পাবেন। সেখান থেকে র্যান্ডমলি একটা টুইট আপনি সিলেক্ট করে সেখান থেকে টুইটটা কপি করে নেবেন, নিয়ে চ্যাটজিপিটির কাছে যাবেন, গিয়ে রিরাইট করে আপনার মতো করে বানিয়ে নেবেন। এখানে কিন্তু বলছে 15 থেকে 100 ওয়ার্ডসের মধ্যে একটা টুইট আপনাকে বানাতে হবে। তো সেরকম করে একটা টুইট বানাবেন, পাশাপাশি এখানে আপনাকে তাদের যে ডাটা হ্যাভেনের ইউজার নেম আছে সেটাকে মেনশন করে দিতে হবে, দেন সেই টুইটের লিঙ্কটা এখানে দিবেন। তো এই কাজটা আশা করি আপনারা পারবেন, আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। ওকে, আমার টুইটটা করে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, তারপর আমাদেরকে এই কুইজটা কমপ্লিট করতে হবে। এই কুইজটাও আপনাকে সেম কাজে করতে হবে, জাস্ট এটা সার্চ করবেন, সার্চ করে একটা পোস্ট বানাবেন, পোস্টের লিঙ্কটা এখানে দিবেন, ঠিক আছে? ওকে, আমি আমার পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে দেখেন, আমি যখন আমার
পোস্টের লিঙ্কটা দিয়ে ক্লেম বাটনে ক্লিক করছি, তখন এখানে বলতেছে সাবমিশন ডাজ নট কন্টেন অ্যানি ইমেজ, মানে এই যে আমার পোস্টটা, এই পোস্টে অবশ্যই একটা ইমেজ আমাকে দিতেই হবে, তাছাড়া আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে দিচ্ছে না। তো এক্ষেত্রে আমি একটা ইমেজ অলরেডি বানিয়ে নিয়েছি, তো আপনারাও এভাবে একটা ইমেজ বানিয়ে নেবেন। আমি আমার পুরো পোস্টটাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পোস্টটা করবেন। ফার্স্ট অফ অল পোস্টে ক্লিক করবেন, তারপর যেই কন্টেন্টটা রেডি করে রাখছেন সেটা এখানে পেস্ট করবেন। আর যদি কন্টেন্ট রেডি করতে না পারেন তাহলে আমার এইটাই আপনি জাস্ট কপি করে নেবেন, নেওয়ার পর সেটা রিরাইট করে নেবেন। তারপর একটা ইমেজ আপলোড করতে হবে, আমি একটা ইমেজ দিচ্ছি এখানে। তো এই টাইপের একটা ইমেজ আপনাকে দিতে হবে। আপনি চাইলে আমার ইমেজটাও নিয়ে সেটাকে রিজেনারেট করে নিতে পারেন। দেন এখান থেকে পোস্টে ক্লিক করবেন, তারপর ভিউয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, মেইন পেজে ফিরে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে লিঙ্কটা জাস্ট দিয়ে দিবেন, তারপর ক্লেম বাটনে ক্লিক করবেন। ওকে, ডান। এই কুইজটাও কমপ্লিটেড। এখন আমি এখান থেকে নেক্সট কুইজে ক্লিক করব। দেন এখানেও আমাদেরকে একটা পোস্ট করতে বলা হয়েছে, বাট আমি ট্রাই করব যে আগের পোস্টের লিঙ্কটাই দিলে দেখি এখান থেকে নেয় নাকি। তো আমি আগের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করতেছি। তো দেখেন আমাদের এই কুইজটা কমপ্লিটেড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গো ব্যাক বাটনে ক্লিক করব। আর একটা কুইজ যেটা আছে সেটা এখনো লক আছে, দ্যাটস এটা কমপ্লিট করতে পারবো না। তো গো ব্যাক বাটনে ক্লিক করলাম। এখন আমাদেরকে এই কুইজগুলো কমপ্লিট করতে হবে, তার জন্য এখানে ক্লিক করলাম। তো এই কুইজটা আমাদেরকে জাস্ট একটা কাজই করতে হবে, সেটা হলো একটা অ্যান্সার করতে হবে। তো এখান থেকে আমি এই বি নাম্বারটা সিলেক্ট করে দিলাম, দেন ক্লেম বাটনে ক্লিক করলাম। ওকে, আমাদের আগের কুইজটা কমপ্লিট হয়ে নেক্সট কুইজটা নিয়ে আসা হয়েছে। ওকে, তো এই কুইজটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট অফ অল এই লিঙ্কে যেতে হবে, দেন আমাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে একটা লাইক দিব, পাশাপাশি এখান থেকে এই কমেন্ট অপশনে সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদেরকে একটা কমেন্ট করতে হবে, আপনি যে কোনো একটা কমেন্ট করবেন। তো আমি এখানে একটা কমেন্ট করে দিলাম, ডাটা হেভেন ইজ দ্য বিগ প্রজেক্ট ইন 2025। দেন এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব, এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নেব, মেইন পেজে ফিরে যাব। এখন আমি নিচের দিকে গেলে এখানে দেখেন লিঙ্কটা দিতে বলতেছে, তো লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদেরকে কুইজের অ্যান্সারগুলো করতে হবে। তো কুইজের অ্যান্সার এটা হবে বি, এটা হবে বি, এটাও হবে বি। এখন আমি এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ডান। আমাদের কুইজটা কমপ্লিটেড। দেন আমাদেরকে নেক্সট কুইজটা নিয়ে আসা হয়েছে। তো এই কুইজটা আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা হলো এইটা আর এটা, এই দুইটা মিলে একটা ইমেজ জেনারেট করতে হবে, পাশাপাশি আমাদেরকে একটা টুইট করতে হবে। তো এটা কিভাবে করা যায়, এটাও জাস্ট আপনি টুইটারে সার্চ করবেন এই টাইটেলটা লিখে, তাহলে অনেকগুলো টুইট আসবে, সেখান থেকে একটা ইমেজ আপনি ডাউনলোড করে নিয়ে সেটাকে রিডিজাইন করবেন, পাশাপাশি ওই পোস্টে যেই কন্টেন্টটা পাবেন সেই কন্টেন্টটা আপনি রিরাইট করে নেবেন। দেন একটা পোস্ট আপনি নিজের মতো করে মেক করে সেই পোস্টের লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আপনারা পারবেন, আমি আমার মতো করে নিচ্ছি। ওকে, দেখেন এই টাইপের একটা পোস্ট আপনি বানিয়ে নিতে পারেন। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো আমার কন্টেন্টটা কপি করে নিতে পারেন, দেন আপনার মতো করে একটা রিরাইট করে সেটা আপনি পোস্ট করতে পারেন। তো এখান থেকে পোস্ট করব, ভিউয়ে ক্লিক করব, লিঙ্কটা জাস্ট কপি করে নিব, মেইন পেজে ফিরে যাব, এখানে পেস্ট করে দিব, ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ডান। আমাদের কুইজটা কমপ্লিট হয়ে পরবর্তী কুইজটা নিয়ে আসা হয়েছে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানেও আমাদেরকে জাস্ট একটা পোস্ট করতে বলছে, বাট আমরা যেটা করব আগের পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দেব, দেখব যে কমপ্লিট হয় কিনা। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। দেখেন আমাদের কুইজটা কমপ্লিটেড হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সট কুইজটা ক্লিক করব। ওকে, এই কুইজটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে গেলে আমরা একটা পোস্ট দেখতে পারবো। তো আপনাদের এখানে পোস্ট না এসে জাস্ট এখানে রিপ্লাইয়ের লিঙ্কটা প্রোভাইড করার অপশনটা আসতে পারে, সেক্ষেত্রে আপনি র্যান্ডমলি যে কোনো এক লিঙ্ক এখানে দিলে পরে তখন দেখবেন যে উপরে এই পোস্টটা চলে আসবে। তো আসার পর রিপ্লাই বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে যে কোনো একটা রিপ্লাই আপনি লিখে দেবেন আপনার মতো করে। ওকে, দেখেন আমি এই টাইপের একটা রিপ্লাই লিখে দিলাম। দেন এখান থেকে রিপ্লাই ক্লিক করব, ভিউয়ে ক্লিক করব, এখান থেকে কপি করে নিব, মেইন পেজে ফিরে যাব, এখানে পেস্ট করে দিব। পাশাপাশি এখন আমাদেরকে এই কুইজের অ্যান্সারগুলো করতে হবে। তো কুইজের অ্যান্সারগুলো আমি করতেছি। ওকে, কুইজের অ্যান্সার এটা হবে সি, এটা হবে এ, এটা হবে বি। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ওকে, ডান। আমাদের কুইজটা কমপ্লিট হয়ে পরবর্তী কুইজটা আমাদেরকে নিয়ে আসা হয়েছে। ওকে, তো এই কুইজটাও আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা পোস্ট করতে হবে। আর পোস্টটা কিভাবে করতে হবে এখানে কন্ডিশনগুলো বলে দেওয়া আছে, বাট আপনি এই কন্ডিশনগুলো পড়ার কোনো দরকার নেই। আপনি যেটা করবেন এই টাইটেলটা জাস্ট এখান থেকে মার্ক করে কপি করে নিয়ে টুইটারে যাবেন। টুইটারে গিয়ে সার্চ করলে দেখবেন যে এই রিলেটেড অনেকেই পোস্ট করছে। একটা পোস্ট আপনি র্যান্ডমলি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেই পোস্টের কন্টেন্টটা আপনি
চ্যাটজিপিটির কাছ থেকে রিরাইট করে নেবেন এবং ইমেজটা ডাউনলোড করে জেমিনির কাছ থেকে রিডিজাইন করে নেবেন। দেন একটা পোস্ট করবেন, পোস্ট করার পর সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আমার মতো করে নিচ্ছি, বাট পোস্টটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখেন এইভাবে একটা পোস্ট আপনি বানাবেন। এখানে আমার পোস্টটা আপনারা নিয়ে সেটা রিরাইট করতে পারেন, পাশাপাশি এই ইমেজটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো এই টাইপের একটা ইমেজ আপনি জেনারেট করে নেবেন হুবহু, কিন্তু আমার ইমেজটা দিলে এখানে আপনার অ্যাকাউন্টটা স্প্যামিং এ পড়ে যাবে। সো একটু ডিজাইনটা চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে পোস্টে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন, মেইন পেজে ফিরে যাবেন, এখানে পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করবেন। ওকে ডান, আমাদের কুইজটা কমপ্লিটেড। এখন আমাদেরকে এই কুইজটা কমপ্লিট করতে হবে। তো এই কুইজটাও আমি জাস্ট আগের কুইজটার লিঙ্কটা দিয়ে দিব, তারপর ক্লেম বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের সবগুলা কুইজ কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে গো ব্যাকে ক্লিক করব। দেন দেখেন আনলক হওয়া আর কোনো কুইজ বাদ নাই, সবগুলা কুইজটা আমরা কমপ্লিট করছি। বাট এই যে ফাইল আপলোডের কুইজটা, এটা আমরা কমপ্লিট করতে পারি নাই। যতগুলো কুইজ কমপ্লিট করা হয়েছে, আশা করি প্রত্যেকটা কুইজ কমপ্লিশন প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই টাইপের এয়ারড্রপ ও এয়ারড্রপের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।